الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান আল্লাহ তাআলা আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান বিধান সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা বাকারার তাফসীর চলছে। এ পর্যন্ত বনি ইসরাইলের আলোচনা করা হয়েছিল, বিস্তারিত আলোচনা। বনি ইসরাইলের যে অবস্থা, হালাত, এই অবস্থা আল্লাহ তাআলা গোটা জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। তাদের অবস্থা বয়ান করার পর তাদের উপর যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামতের কথা যেমন শুরুতে ভূমিকা স্বরূপ বলেছেন, এই ভূমিকা গুরুত্বপূর্ণ। এই ভূমিকাটির মাধ্যমে আবার তাদের বিস্তারিত আলোচনা সমাপ্ত। আল্লাহ তাআলা বনি ইসরাইলের আলোচনার সমাপ্তি করছেন ওই পূর্বের ভূমিকাটাকে আবার উল্লেখ করার মাধ্যমে। তারপর আলোচনা শুরু হবে বনি ইসমাঈল। একটা হলো বনি ইসরাইল, আর একটা আলোচনা বনি ইসমাঈল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা আওলাদ সন্তান, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আওলাদ এবং সন্তান রয়েছে, বংশ রয়েছে, তাদেরকে বলা হয় বনি ইসমাঈল। বনি ইসরাইলের আলোচনা শেষ হওয়ার পর বনি ইসমাঈলের আলোচনা শুরু হচ্ছে বিস্তারিতভাবে। প্রশ্ন হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 বছর বয়সে বড় ছিলেন। আলোচনা আসার কথা ছিল আগে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেহেতু তিনি বয়সে বড়, আর হযরত ইসহাক আলাইহিস সালাম বয়সে ছোট, কিন্তু যেহেতু প্রথমে
নবুয়ত দেওয়া হয়েছে বনি ইসরাঈলকে, এজন্য তাদের আলোচনা আগে এসেছে। পরে সর্বশেষ নবুয়ত দেওয়া হয়েছে বনি ইসমাঈলকে, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাদের আলোচনা, বনি ইসমাঈলের আলোচনা আল্লাহ তাআলা বনি ইসরাঈলের আলোচনা পরে করেছেন। তো যাই হোক, বনি ইসরাঈলের নিয়ামতের কথা আল্লাহ তাআলা তাদের বিস্তারিতভাবে আলোচনা শেষ হওয়ার পরে আবার তাদের সেই নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, তোমরা আমার সেই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে দান করেছিলাম। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং নিঃসন্দেহে আমি তোমাদেরকে জগৎবাসীর জন্য, জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এই জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব হচ্ছে তৎকালীন সময়ের জন্য, সমকালীন বিশ্ববাসীর উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা ছিল তাদের উপরে নিয়ামত। তো বংশের পূর্বসূরি বুজুর্গ ব্যক্তিত্ব যারা আছে, তাদের মাধ্যমে উত্তরসূরিরা নাজাত পেয়ে যাবে এমন কোনো কথা নাই। পূর্বসূরিদের যদি পথের উপর না থাকে, তাহলে উত্তরসূরিরা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। সেই কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন যে তোমাদের পূর্বপুরুষ নবী ছিল, এতে তোমরা নাজাত পেয়ে যাবে, বিষয়টা এমন না, বরং আমাকে ভয় করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন কোনো ব্যক্তির কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ, এবং যেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো ব্যক্তির জন্য সুপারিশ কোনো উপকারে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে আমার বাপ দাদারা বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পীর সাহেব ছিলেন, আমার কোনো আমল করার দরকার নাই, এই কথা চলবে না। ইহুদ নাসারা তারা ধোঁকার মধ্যে পড়ে আছে। তারা চিন্তা করেছে তাদের মধ্যে হাজারো নবী এসেছে, তারা সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন অসম্ভব। ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। এ পর্যায়ে আলোচনা শুরু হচ্ছে বনি ইসরাঈলের বিস্তারিত আলোচনা শেষ হলো। এখন আলোচনা শুরু বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যারা আছে তাদের আলোচনা শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন তার বংশ থেকে যেন একজন নবী বানানো হয়, যে নবী সমস্ত নবীর সর্দার হবে। ওই দোয়া কবুল হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে একজন নবী আসবেন, যিনি সমস্ত নবীর সর্দার হবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, স্মরণ কর সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কয়েকটা বিষয় দ্বারা পরীক্ষা করলেন। ফাতাম্মাহুন্না, তিনি সমস্ত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হলেন, সমস্ত পরীক্ষাগুলোতে তিনি কৃতকার্য হলেন, সফল হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা করেছেন। প্রথম বড় পরীক্ষা হলো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন ইরাক শহরে। তার বাবা এবং তার সমাজের সকলেই বাদশা নমরুদ সবাই ছিল মূর্তি পূজক, মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, শিরক ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বিভিন্ন ভাবে ভয় প্রদর্শন করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দাওয়াত চালিয়ে গিয়েছেন। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। এটা ছিল তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছে। অতঃপর তাকে ইরাক শহর থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মিশরে। মিশরে যাওয়ার পরে সেখানেও মিশরের বাদশা তার যে স্ত্রী আছে ওই স্ত্রীর উপরে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল। সেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। সেখান থেকে চলে এসেছেন সিরিয়ায়, বর্তমান ফিলিস্তিন, শাম দেশ। এখানে আসার পর হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হলো হযরত ইসমাঈল। ওনার আরেক স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাজরা আর ইসমাঈলকে সহ্য করতে পারলেন না। তার চোখের কাটা হয়ে গেল তারা। তখন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে আর তার মা হাজরাকে নিয়ে আসলেন সেই মক্কাতে, যেখানে কোনো পানি ছিল না, কোনো আবাদি ছিল না, কোনো গাছপালা ছিল না, কিছুই ছিল না, এমন একটি ধূসর মরুভূমি এলাকায় আল্লাহ তাআলার হুকুমে রেখে গেলেন। আবার যখন তিনি বড় হলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হুকুম হলো তাকে কুরবানি করো। এগুলো অনেক বড় পরীক্ষা। আবার যখন তিনি, এটা তো আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আবার ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজের বয়স হলেন, যুবক হলেন, তখন নির্দেশ হলো যে কাবা শরীফ এটাকে নির্মাণ করো। কাবা শরীফ নির্মাণ করেছেন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম। কালের বিবর্তনে বিভিন্ন ঝড় ঝাপটায় কাবা শরীফের ভবন ভেঙে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ভবনটা ছিল না, ভেঙে গেছে। মাঝে মধ্যে অনাবাদ হয়ে পড়েছে এই বাইতুল্লাহ শরীফ। তো কাবা শরীফের যে ভিত্তি, নিচের যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন বাকি ছিল, উপরের ভবন এটা ভেঙে গিয়েছিল। তো বৃষ্টির কারণে মাটি জমে সেখানে টিলার মতো হয়ে গেছে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, জায়গা দেখায় দিলেন, এটা হচ্ছে কাবা শরীফ। তখন তারা বাপ ছেলে দুইজন ওই টিলার মাটি সরায় দেখলেন যে নিচে ফাউন্ডেশন আছে। ওই ফাউন্ডেশনের উপরে তারা আবার কাবা শরীফ নির্মাণ করেছে। সেই কাবা শরীফ এখন পর্যন্ত বহাল আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ যখন আবাদ করেছেন, এরপর থেকে আর কখনো কাবা শরীফ অনাবাদ হয় নাই। তারপর থেকে ইবাদত চলতেই আছে, তওয়াফ চলতেই আছে। তো এই বড় বড় পরীক্ষাগুলো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। ওই কথাটি আল্লাহ তাআলা এখানে বলেছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটা বিষয় দ্বারা পরীক্ষা করলেন। তিনি সমস্ত পরীক্ষায় পাস করলেন, কৃতকার্য হলেন। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন যে আমি তোমাকে সমস্ত জগৎবাসীর নেতা বানাবো, ধর্মীয় নেতা। তখন তিনি সুযোগ পেয়ে বললেন যে আল্লাহ আমাকে তো নেতা বানাবেন, আমার বংশ থেকেও একজনকে বানায়। এই যে একটা দোয়া করলেন, এই দোয়াটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কবুল হয়ে গেল। সুবহান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এই ক্বালা ফাইল যিনি বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত পরীক্ষায় কৃতকার্য হওয়ার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন, ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানুষের ধর্মীয় নেতা বানায় দিলাম। তখন তিনি সুযোগ পেয়ে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশ থেকেও একজন বানাবে। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ক্বালা
লিয-যালিমিন, আমার এই অঙ্গীকার জালেমদের কাছে পৌঁছাবে না। আমি যে তোমার বংশ থেকে একজন নবী বানাবো এই কথা জালেমদের কানে ঢুকবে না, তবে যারা সলিহিন, যারা নেককার, তাদের কানে পৌঁছাবে। তাহলে এই আয়াতের খুলাসা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন একজন নবীর ব্যাপারে যিনি সমস্ত জগৎবাসীর নবীদের সর্দার হবেন, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা হলো এই পুরো আয়াতের খুলাসা। সামনের আয়াতের নির্দেশ হলো যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে সমস্ত মানুষের, সমস্ত মুসলমানদের জন্য অ্যাসেম্বলি পয়েন্ট, মিলনস্থল আল্লাহ তাআলা বানিয়েছেন। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, এটাকে সমস্ত মুসলমানদের জন্য একটা অ্যাসেম্বলি পয়েন্ট, প্রাণ কেন্দ্র, মিলনস্থল আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বাইতুল্লাহ শরীফকে সমস্ত মানুষের অ্যাসেম্বলি পয়েন্ট, মিলনস্থল বানালাম, ওয়া আমনা, এবং নিরাপদ বানালাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। মাকাম ইব্রাহিম নামক একটা জায়গা আছে কাবা শরীফের মধ্যে, যারা হজে গিয়েছেন। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ যখন নির্মাণ করবেন তখন তার আশেপাশে কোনো বাঁশ ছিল না যে বাঁশের উপরে দাঁড়ায় উপরে ভবন নির্মাণ করবে। তিনি একটা পাথর কুড়িয়ে আনলেন। হাদিসের মধ্যে আসছে এই পাথরটা হচ্ছে জান্নাতের পাথর। এই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে আরোহণ করে, উপরে চড়ে তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন। যখন তিনি উপরে উঠতেন পাথরটা তার সঙ্গে সঙ্গে উপরে উঠত। এই পাথরের মধ্যে এখনো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ বিদ্যমান রয়েছে। ওই পাথরটা যে জায়গায় স্থাপন করা হয়েছে কাবা শরীফের পাশে, ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ সেখানে পড়া সুন্নাত। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এইগুলো 2 নম্বর কথা যে আল্লাহ তাআলা কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে মুসলমানদের মিলনস্থল বানিয়েছেন এবং নিরাপদ শহর বানিয়েছেন। 3 নম্বর কথা হলো কাবা শরীফের মুতাওয়াল্লি, জিম্মাদার আল্লাহ তাআলা বানিয়েছেন বনি ইসমাঈলকে। ইসমাঈল আলাইহিস সালামের যারা বংশধর তাদেরকে কাবা শরীফের জিম্মাদার বানিয়েছেন। আর জিম্মাদারের কাজ, যারা মসজিদের মুতাওয়াল্লি জিম্মাদার, তাদের কাজ হলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাবা শরীফের মুতাওয়াল্লি এবং এর জিম্মাদার বানিয়েছি আমি বনি ইসমাঈলকে, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আল্লাহ পাক বলছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود। আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ করলাম আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, তোমরা আমার ঘরকে পবিত্র রাখো, আমার ঘরকে তোমরা পরিচ্ছন্ন রাখো, লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআস সুজুদ, এবং রুকু এবং সিজদাকারীদের জন্য, যারা সেখানে নামাজ পড়বে তাদের জন্য তোমরা দুইজনে আমার ঘরকে পরিষ্কার এবং পবিত্র রাখবে। তাহলে মসজিদ ঘরকে পবিত্র রাখার জিম্মাদারি কার? মুতাওয়াল্লি, তাদের জিম্মাদারি। 3 নম্বর বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা যে শহর, এই শহরকে নিরাপদ একটি শহর এবং এই শহরবাসীদের জন্য ফলমূলের রিজিকের দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ তাআলা উভয় দোয়া কবুল করেছেন। মক্কা শরীফ যতটা নিরাপদ, পৃথিবীর আর কোন শহর ততটা নিরাপদ না। এবং জাহিলি যুগেও মক্কা শরীফে বাইতুল্লাহর মধ্যে যদি কেউ দেখে তার বাপকে হত্যাকারী, তাকে তারা হত্যা করতো না। এতটা নিরাপদ আল্লাহ তাআলা কাবা শরীফকে বানিয়ে দিয়েছেন। এই দোয়া করেছেন কে? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মক্কা শরীফকে নিরাপদ শহর, আর এর অধিবাসী যারা আছে তাদেরকে যেন ফলমূলের রিজিক দেওয়া হয়। মক্কা শরীফে এটা হলো মরুভূমি এলাকা, সেখানে কোনো গাছপালা হয় না, কোনো ফলমূল হয় না, কিন্তু আল্লাহ তাআলা সেখানে এত পর্যাপ্ত এবং প্রচুর পরিমাণ ফলের ব্যবস্থা করেছেন, পৃথিবীর অন্য কোনো শহরে এত ফল নাই। সারা পৃথিবী থেকে সেখানে ফলের আমদানি হয়। তায়েফ নামক একটা এলাকা আছে, ওই তায়েফের মধ্যে অনেক ফল হয়। ওই তায়েফ থেকে সমস্ত ফল মক্কা শরীফে সেখানে পাঠানো হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ منهم بالله واليوم الآخر। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাদা, হে আমার রব, আপনি এই শহরকে আমিনা, নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং এই মক্কার যারা অধিবাসী, যারা এখানে বসবাসকারী, তাদেরকে আপনি ফলমূলের রিজিক দান করেন। তবে তাদের মধ্যে যারা আল্লাহর উপরে এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে তাদেরকে ফলমূলের রিজিক দিবে। এখানে একটা তিনি শর্ত জড়িয়ে দিয়েছেন, ওই কাফেরদেরকে রিজিক দিবেন না, দিতে হবে মুসলমানদেরকে। তখন আল্লাহ বললেন, দুনিয়ার ব্যাপারটা ভিন্ন। দুনিয়াতে আমি সবাইকে খাওয়াবো, সে মুসলমান হোক, মুশরিক হোক, কাফের হোক, সামান্য কিছুদিন আমি তাকে খাওয়াবো, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নাই। আল্লাহ পাক বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালীলান সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার। তবে যারা কুফরি করে, ফাউমাত্তিউহু ক্বালীলান, আমিও তাদেরকে সামান্য কিছু ভোগ করাবো, সুম্মা আযতারুহু ইলা আযাবিন নার, অতঃপর আমি পরকালে জাহান্নামের আযাবের দিকে তাদেরকে নিয়ে যেতে বাধ্য করব। অবিসাল মাসির, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তাহলে দুনিয়াতে আল্লাহ কাফেরদের কোথাও, যদি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন মুসলমানদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলেন না সবাই কি করবে। তারপর হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম পিতা পুত্র। যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা পিতা পুত্র দুইজনে কাবা শরীফকে নির্মাণ করো। যে ফাউন্ডেশন, যে ভিত্তি ছিল, ওই ভিত্তি থেকে তোমরা কাবা শরীফকে প্রাচীর উপরের দিকে তুলে দাও। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। স্মরণ করো সে সময়ের কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফকে নির্মাণ করছিলেন। সেই সময়ের কথা তোমরা স্মরণ করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারটি দোয়া করলেন কাবা শরীফ নির্মাণ করার সময়। কয়টা দোয়া? চারটা দোয়া। কাবা শরীফ যখন তিনি নির্মাণ করতেছিলেন তখন চারটি দোয়া আল্লাহ তাআলার কাছে করলেন। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ এই যে কাজ করতেছি এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমার কোনো বড়াই না, এর গর্বের কিছু নাই, আপনি আমার এই খেদমতকে কবুল করে নেন। সুতরাং দিনই কোনো কাজ করলে কি বলতে হবে? আল্লাহ আপনি এই কাজকে কবুল করেন, গর্ব করা যাবে না। কাবা শরীফ নির্মাণের মতো বড় কাজ কি আছে? সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না
হে আমাদের রব, আপনি আমাদের এই খেদমতকে কবুল করে নেন। এর এক নম্বর দোয়া, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আপনি শ্রবণকারী এবং আপনি সর্বজ্ঞ মহাজ্ঞানী। দুই নম্বর দোয়া হলো তিনি নিজের জন্য এবং নিজের সন্তানদের জন্য, যারা বুদ্ধিমান তারা নিজের জন্য দোয়া করে, সন্তানদের জন্য দোয়া করে। তিনি নিজের জন্য এবং নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন যে আমরা যেন আপনার খাঁটি মুসলমান হয়ে থাকি, আপনার সবসময় অনুগত থাকি। এটা হলো দুই নম্বর দোয়া কাবা শরীফ নির্মাণের সময়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটি আল্লাহ তাআলা এভাবে বয়ান করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আমাদের রব, ইজআলনা মুসলিমাইনি লাকা, আপনি আমাদের দুজনকে, আমি এবং আমার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আপনার অনুগত বানিয়ে নেন। শুধু তাই না, মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের যারা বংশ আছে, পরবর্তী বংশধর যারা আছে, জেনারেশন আছে, আপনি তাদেরকেও আপনার অনুগত বানিয়ে নেন। তাহলে দুই নম্বর দোয়া হচ্ছে যে তিনি নিজের জন্য এবং নিজের বংশের জন্য আল্লাহ তাআলার অনুগত থাকার জন্য দোয়া করেছেন। তিন নম্বর দোয়া, যেহেতু কাবা শরীফ নির্মাণ হয়েছে, তাহলে কাবা শরীফের ইবাদত করতে হবে, কাবা শরীফের মধ্যে ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। এই কাবা শরীফের ইবাদত কিভাবে করা হবে, এর পদ্ধতি কি, এর নিয়ম কি হবে, এটার আহকাম বা বিধান কি হবে, এটা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ, আপনি আমাদেরকে ইবাদতের এবং হজ করার নিয়ম পদ্ধতি আপনি আমাদেরকে শিখিয়ে দেন। এটা ছিল তিন নম্বর দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আপনি আমাদেরকে হজের ইবাদতের নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন, ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। চার নম্বর দোয়া হলো যে আপনি আমার বংশ থেকে একজন নবী পাঠাবেন, আখির নবী, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আপনি পাঠাবেন, যিনি হবেন সমস্ত নবীদের সর্দার। এটা ছিল সেই সময়ের চার নম্বর দোয়া। আল্লাহ পাক বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চার নম্বর দোয়া হলো, হে আমার রব, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনি আমার বংশ থেকে একজন রাসূল প্রেরণ করবেন দুনিয়াতে, যে রাসূলের চারটি কাজ হবে। কয়টা কাজ? রাসূল পাঠানোর উদ্দেশ্য কয়টা? চারটা। এক নম্বর উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রাসূল আপনার আয়াত সমূহ মুসলমানদের সামনে, সমস্ত মানুষের সামনে তেলাওয়াত করবে। এটা হলো রাসূল পাঠানোর এক নম্বর উদ্দেশ্য। রাসূল পাঠানোর উদ্দেশ্য চারটি, এর মধ্যে এক নম্বর উদ্দেশ্য হলো এই কোরআনে কারীম তেলাওয়াত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন কিনা? নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। বিভিন্ন মজমায়ে মুসলমানদের, অমুসলমানদের যে সমস্ত মজমা আছে, সে সমস্ত মজমায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ে শোনাতেন, এবং যখন ওহী নাজিল হতো তখনও উপস্থিত যারা আছে তাদেরকে শুনিয়ে দিতেন। যারা কাতেবে ওহী, ওহীর লেখক যারা লিখতেন, তাদেরকে শোনাতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক নম্বর দায়িত্ব পালন করে গিয়েছে। এটা হলো নবী পাঠানোর এক নম্বর উদ্দেশ্য, ইয়াতলু আলাইহি। যেহেতু আরব দেশের লোকেরা আরবি বোঝে, এজন্য তারা কোরআন শরীফ ওই পাঠ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহ কি বলেছেন এটা বুঝে যেত তারা। দুই নম্বর উদ্দেশ্য হলো নবী পাঠানোর, রাসূল পাঠানোর দুই নম্বর উদ্দেশ্য হলো ওই আল্লিমুহুমুল কিতাব, এই কোরআনে কারীম তাদেরকে শিখাবেন। প্রথমটা ছিল তেলাওয়াত করবেন, দুই নম্বর হলো শিখাবেন।
কারণ কোরআনে কারিমের মধ্যে কিছু বিষয় বিধান এমন আছে যেটা ওই আরব দেশের লোকেরা বুঝতো না। যেমন নামাজের কথা আছে, কিন্তু নামাজ কিভাবে পড়বে কোরআনে আছে? বলেন আছে? নামাজ কিভাবে পড়বে? নামাজের যে সমস্ত আরকানগুলো আছে, রুকন আছে, সেগুলো বিভিন্ন জায়গায় আছে, কিন্তু সবগুলোকে মিলায়ে 2 রাকাত নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বে এটা কোরআনে আছে? নাই। এই কথাই বলেছেন আল্লিমুহুল কিতাব। কোরআনে কারিমের মধ্যে নামাজের কথা আছে, এটা আপনি উম্মতকে শিখাবেন। আর অন্যান্য যে সমস্ত বিধান আছে এগুলো শিখাবেন, কারণ আরব দেশের লোকেরা আরবি বুঝলেও এগুলা তারা বুঝতো না। 3 নম্বর রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো ওয়াইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। হিকমত মানে কোরআনে কারিমের কিছু আয়াত আছে এত গভীর কথা যেটা কেউ বোঝে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ বুঝবে না। যেমন দুগ্ধ পানের কারণে যার দুধ পান করা হয় সে হারাম। কথা বোঝা নাই? দুধ মা হারাম না, এই কথা কোরআনে আছে। কিন্তু দুধ পান করার কারণে শুধু দুধ মাই হারাম হয় না, বংশের কারণে যারা হারাম, দুধ পান করার কারণে তারা সবাই হারাম। এটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তার এটা কোরআন থেকে বোঝা সম্ভব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর দায়িত্ব হলো হিকমত শিক্ষা দেওয়া, যেটাকে মুফাসসিরিন কেরাম বলেছে সুন্নাত, যেটা কি বলছেন হাদিস সুন্নাত। 4 নম্বর দায়িত্ব হলো ইজাক্কিহিম, উম্মতকে তাসকিয়া করবেন। তাসকিয়া মানে হলো বাহ্যিক পবিত্র করবেন, আর অন্তরে যে আত্মশুদ্ধি আছে, মানুষের অন্তর অপবিত্র হয়, আমাদের শরীর যেমন নাপাক হয় এরকম আমাদের অন্তরও নাপাক হয়। শরীর নাপাক হলে আমরা কি করি? উযু করি, গোসল করি। এরকম যেরকম আমাদের শরীরকে পাক পরিচ্ছন্ন রাখতে হবে, আমাদের যে আত্মা আছে, অন্তর আছে, এই অন্তরকেও পাক পবিত্র রাখতে হবে। এটার নাম হলো তাসকিয়া, যেটা হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা এটা বিভিন্ন সবক দিয়ে থাকে। আমার অন্তরের মধ্যে অহংকার আছে, এটা অন্তরের রোগ। অহংকার থাকলে আত্মা পবিত্র না অপবিত্র? অহংকারটা অন্তরের বিষয় না, অপবিত্র। হিংসা, কারো মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে তার আত্মা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। তো এই ধরনের যে সমস্ত রোগগুলো আছে, খুব পছন্দি, যেটাকে বলা হয় অজব, আমি যেটা বুঝি সেটাই ভালো, আমি যেটা বুঝি এটাই সঠিক, আর কারো কথা সঠিক না। এই যে নিজেকে ভালো মনে করা, নিজের মতকে ভালো মনে করা, একমাত্র কারো মত সে গ্রহণ করে না, এটা একটা রোগ। এটাও অন্তরের রোগ, এটাও অন্তরের রোগ। এটার মাধ্যমে অন্তর অপবিত্র হয়, আত্মা অপবিত্র হয়। এটার চিকিৎসা করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল, আত্মশুদ্ধি করা, যেটা পীর মাশায়েখরা করে থাকে। জিকিরের মাধ্যমেও অনেক সময় এটা পবিত্র হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্য কয়টা ছিল? 4টি। একটি হলো কোরআন কারীম তেলাওয়াত করা, যেটা আমাদের নুরানি মাদ্রাসায় হেফজখানায় হচ্ছে, হয় কি হয় না? মুক্তবে হয়। 2 নম্বর দায়িত্ব হলো আল্লিমুহুল কিতাব, এই কিতাব শিক্ষা দিবেন, কোরআন কারীমের ব্যাখ্যা। এটা হয় কওমি মাদ্রাসাগুলোতে, বলে গায় কওমি মাদ্রাসাগুলোতে এই দায়িত্ব পালন করা হয়। ওয়াল হিকমা, সুন্নাত, হাদিস শিক্ষা দেওয়া হয়, এটাও কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ওয়াইউযাক্কিহিম, তাসকিয়া, এটা হয় যে হক্কানি যে সমস্ত খানকা আছে, পীর মাশায়েখ আছে, তারা এই দায়িত্ব পালন করে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর যে উদ্দেশ্যগুলো আছে, এই উদ্দেশ্যগুলো এখন পালন হচ্ছে কি হয় না? হয়। সবগুলো আলহামদুলিল্লাহ পালন হচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিঃসন্দেহে আপনি মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাবান, আল হাকীম, এবং মহা জ্ঞানী, মহা প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার কথা বলছে। এরপরে আবার সামনে আলোচনা আছে। আজকে পর্যন্তই আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত তাফসীরের মধ্যে বিষয়গুলো বলা হয়েছে, যেমন 4টি দায়িত্বের কথা বলা হয়েছে, এই সমস্ত দায়িত্বগুলো উলামায়ে কেরাম পালন করবে, যেহেতু তারা নবীর ওয়ারিস। মূল ব্যক্তি না থাকলে
যিনি ওয়ারিস তিনি সেই দায়িত্ব পালন করেন। ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে যাচ্ছেন। আমাদের উচিত ওলামায়ে কেরামের কাছে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত শিখব, আমরা কোরআনে কারিমের ব্যাখ্যা শিখব, হিকমত সুন্নাত শিখব এবং আমাদের অন্তরকে আত্মাকে আত্মশুদ্ধি করব। এটা হলো আমাদের দায়িত্ব, ঠিক না? এটা হলো আমাদের দায়িত্ব। কোরআনে কারিম থেকে স্পষ্ট ভাষায় এটা বলে দেওয়া হলো যে আমরা এই কাজগুলো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন।